আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট মডেস্ট গার্ল। আজকের ব্লগটা বাংলায় করব, আমার ফার্স্ট বাংলা ব্লগ। আই হোপ যে আপনাদের ভালো লাগবে। আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এবং আমি হচ্ছে বাংলাদেশি, ইফ ইউ গাইজ ডোন্ট নো। আমার ফার্স্ট বাংলা লং ব্লগ, আই হোপ ইউ এনজয়। আমি হচ্ছে আজকের দিনটা শুরু করব হচ্ছে কফি এবং হচ্ছে অ্যাক্টিন কুকিজ দিয়ে। এটা আমার ফেভারিট কুকিজ, দিস ইজ ফ্রম কস্কো। আর এক কাপ কফি নিয়ে বসলাম। আমি ঘুম থেকে উঠেছি, আর্লি মর্নিং উঠেছিলাম একবার, তারপর হচ্ছে ঘুম থেকে ওঠার পর সেকেন্ড টাইম ঘুম থেকে ওঠার পর একটা আপুর সাথে কথা বলেছি ফোনে। তারপর হচ্ছে আবার ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি 11:30 বাজে। আই ওয়াজ অ্যাকচুয়ালি মিসিং মাই বেস্ট ফ্রেন্ড। আমি হচ্ছে লাস্ট উইকটা মোস্ট অফ দ্য উইক আমি হচ্ছে টেক্সাসে ছিলাম। তারপর ওখান থেকে আসার পর আমি আসলে ওকে খুব বেশি মিস করছি। আমি কফি খেতে গেলে আসলে ওকে মিস করছি, কারণ শি ইউজ টু মেক কফি ফর মি, উইজ টু লাইক সিট ডাউন, হ্যাভ কুকিজ এবং কফি। আমার আর আমার ফ্রেন্ডের হ্যাবিট মোটামুটি সেম। আমরা সকালে আর্লি দিস ইজ নট আর্লি মর্নিং, এটা অলমোস্ট এখন কয়টা বাজে, 12টার উপর বাজে। বাট স্টিল ফার্স্ট থিং ইন দ্য মর্নিং আমরা কখনো কফি কুকিজ ছাড়া কিছু খেতে পারি না। সো ওই অভ্যাসটা আমাদের ছোটকাল, আমরা যখন থেকে কফি খাওয়া শুরু করছি তখন থেকে। সো আই এম মিসিং হার এ লট। আজকের দিনটা একটু ইভেন্টফুল যাবে। আজকে স্যাটারডে, গতকালকে অনেক গরম ছিল, আজকে একটু চিলি। সো আমি একটা কার্ডিগান পরে বসে আছি ঘরের পিছনের মেসগুলোকে হাইড করার জন্য আমি সিনেম্যাটিক মোড অন করেছি, একটু অ্যাস্থেটিক লাগার জন্য। উপরে দুটো লাইটও অন করেছি। আমাকে জানিয়ে না আপনারা যে কেমন লাগতেছে যে ব্লগটা ওভারঅল। আর আজকে স্যাটারডে, আজকে দুইটা ইভেন্ট আছে। একটা বড় ভাইয়ের ছোট্ট বেবির বার্থডে। বেবিটা মাশাআল্লাহ এত কিউট, আমাদের বাসায় এসেছিল বেবিটা এত বেশি মানে কি বলবো, মানে এত লক্ষ্মী, প্লাস হচ্ছে ও হচ্ছে ক্লিনলিনেসের পাগল। ও কোনো জায়গায় যদি কোনো গুঁড়া বা ময়লা দেখে ওগুলো ক্লিন করতে থাকে। শি ইজ সাচ এ ওয়েল বিহেভড বেবি। আজকে বাবুটার বার্থডে, ওখানে যাব। দুপুরে হচ্ছে বার্থডের ইনভিটেশন, আর রাতে হচ্ছে একটা আপুর সেলিব্রেশন পার্টি। আপুর বাসায় গতকালকে রাতে গিয়েছিলাম আপুর সাথে দেখা করতে। ওই আপুর সেলিব্রেশন পার্টিটা একটা থিমের উপরে। আপু বলেছে একটা স্পেসিফিক কালার ড্রেস পরে যেতে। সো আমি ওটার জন্য রেডি হব, প্লাস বার্থডের জন্য রেডি হব। আর বার্থডেতে যাওয়ার আগে আমি একটু টার্গেটে যাব কিছু গিফট পিক করতে। কিছু গিফটস অলরেডি রেডি, বাট আই হ্যাভ টু বাই শপিং ব্যাগ অর গিফট ব্যাগ, আর হচ্ছে কয়েকটা টুকটাক জিনিস লাগবে। সো ওইটাই প্ল্যান আজকে। সো আমি তাড়াতাড়ি আমার কফি আর কুকিজ শেষ করে কাপড়টা আয়রন করে তারপর হচ্ছে গেট রেডি উইথ মিতে বসবো। আই হোপ আপনাদের আমার আজকের দিনের ব্লগটা ভালো লাগবে। সো ইফ ইউ haven't already, please subscribe to my channel, give a like to this video, and I will appreciate all of your support. And let's get started. আমি রেডি হয়ে গেছি ফর দ্য ফার্স্ট ইভেন্ট, উইচ ইজ দ্য বার্থডে পার্টি। একটা মেরুন কালারের ইনফিনিটির একটা টপস পরেছি। আর এই টপসটা হচ্ছে আনহামনি, আমাদের ভাগ্নি, ও আমাকে গিফট করেছিল। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট টপস। এটা হচ্ছে মেরুনিশ কালার, সিমিলার কালারের মনোক্রোমাটিক লুক আনার জন্য এটা পরেছি। এইটা আমি মনে হয় এখন পর্যন্ত প্রায় কম পক্ষে হলো 50 বার এই ড্রেসটা পরেছি, বাট আই লাভ দিস ড্রেস। I'm gonna show you guys the full look. এটা ফুল স্লিভ অ্যান্ড ব্ল্যাক প্যান্টের সাথে পরেছি। আর একটা কিউট মাইকেল কোর্সের ব্যাগ নিয়েছি। এই ব্যাগটা এবার আমি যে আমার ফ্রেন্ডের কাছে গেলাম টেক্সাসে বেড়াতে, ও এটা আমাকে গিফট করেছে। আই লাভ দ্য সাইজ। আমি আসলে এরকম ইউনিক সাইজের মাইকেল কোর্সের ব্যাগ কখনো নিজে দেখি নাই। ও আমাকে এটা গিফট করেছে। আমার কাছে এই টাইপের ব্যাগ একদমই ছিল না। সো আই লাভ দিস ব্যাগ। আমি এটা নিয়ে যাব আজকে। আর ফার্স্ট অফ অল আমি যাবো হচ্ছে টার্গেটে। আই এম গেটিং লেট। টার্গেটে গিয়ে কিছু গিফটস পিক করবো অ্যান্ড দেন ভাইয়ের বাসায় যাবো। ভাই বলেছে যে অলমোস্ট 1:30টার মধ্যে পৌঁছাতে, বাট ইটস অলরেডি 1:15। আমি তাড়াতাড়ি গিয়ে টার্গেট থেকে গিফট পিক করে ভাইয়ের বাসায় যাচ্ছি। সি ইউ গাইস সুন। সো টার্গেটের শপিং ডান। বাবুটার জন্য কি কি কিনেছি সেটা দেখাচ্ছি। ফার্স্টে কিনেছি হচ্ছে এটা প্লাস, খুবই কিউট একটা প্লাস। এখানে একটা হ্যাটের মতো আছে। সো আই থট যে বার্থডের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে কিউট একটা জিনিস আছে। And yeah, this I actually forgot the price, maybe $10. This is really cute. I loved it, so I grabbed it. নেক্সট যেটা বাবুটার জন্য কিনেছি সেটা হচ্ছে একটা ড্রেস। সো দিস ইজ দ্য বিউটিফুল ড্রেস। আই হোপ যে ওর এটা লাগবে। আমি রিসিট রেখে দিয়েছি জাস্ট ইন কেস, যাতে এটাও পরে যদি ভাইয়া বলে যে না এটা বড় বা ছোট হয়েছে, সো উই ক্যান চেঞ্জ ইট। আর এটা হচ্ছে
এটা ক্রোশের কাজ, এখানে সামার অ্যাপ্রোপ্রিয়েট, আর নিচে হচ্ছে এরকম নেটের একটা লেয়ার দেওয়া। ড্রেসটা খুবই প্রিটি। এটা হচ্ছে ড্রেসটার এক্সাক্ট প্রাইস ভুলে গেছি আমি। সো এটা হচ্ছে এটা বোধ হয় 40, মানে 4 বছরের বাবুদের জন্য পরা যাবে। সো আই হোপ যে এটা ইনিশিয়াল লাগবে। সো আই এম জাস্ট গোনা put it here. এই ড্রেসটা আর হচ্ছে ওই ফ্লাশটা আমি হচ্ছে এই যে ব্যাগটা কিনেছি এই ব্যাগটার মধ্যে দিব। ব্যাগটার কালারটা ড্রেসের কালারের সাথে মিলেছে। সো দিস আর গোনা বি ইনসাইড দিস ব্যাগ। সুন্দর করে র‍্যাপ করে দিই, দেখতে ভালো লাগে। আচ্ছা, এটা আর হচ্ছে এই প্লাসটা দিয়ে দিলাম এটার মধ্যে। আই হোপ যে বাবুটার ভালো লাগবে। এটা হচ্ছে গিফট থিং ডান। সেকেন্ড যেটা কিনেছি সেটা হচ্ছে একটা ছোট্ট প্যাকেট কিনেছি, মানে গিফট ব্যাগ কিনেছি। এটা হচ্ছে একটু গ্রিনিশ কালারের। এই গিফট ব্যাগটা কিনেছি হচ্ছে একটা আপুর যে সেলিব্রেশন পার্টি আছে, ওই আপুর সেলিব্রেশন পার্টিতে একটা ছোট গিফট আমি অলরেডি কিনে ফেলেছি অ্যামাজন থেকে। সো আই থট যে ওই ছোট জিনিসটা এটার মধ্যে দিলে একটু সুন্দর দেখাবে। সো দিস ইজ দ্যাট। I'm not gonna put that inside that bag. আর আমাদের রুহাব বাবু, আমি যদি কোথাও কখনো যাই, আমি আসলে ওর জন্য জিনিসপত্র দেখতে থাকি। আমি আসলে ওর জন্য, রুহাবের জন্য, রুহাব ইজ লাইক ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট। রুহাব বেবি হচ্ছে আমাদের একটা বড় ভাইয়া আপুর বেবি। ওর জন্য আমি আসলে একটা ঈদের গিফট হিসেবে আমি ওর জন্য একটা শর্ট প্যান্ট আর একটা সামার অ্যাপ্রোপ্রিয়েট একটা শার্ট নিয়েছিলাম। আমি থট যে ও খুবই প্রিটি কিউট লাগবে ওকে। সো পরে আমি ভাবলাম যে ও আসলে বড় হয়ে, যেহেতু ও বড় হয়ে যেতেছে গ্র্যাজুয়ালি, ওর আসলে ওই শার্টটা বা প্যান্টটা বেশি দিন পরতে পারবে না, আর অলরেডি ওর অনেক ক্লোথ আছে। সো হচ্ছে আমি ভাবতেছিলাম যে ওরা একটা টিদার দিব। সো এই টিদারটা আমি নিয়েছি, এখানে লেখা আই লাভ ইউ, ফুপি লাভস ইউ। সো এটা নিয়েছি ওর জন্য। এখানে হচ্ছে যেহেতু এটা সিলিকনের তৈরি, এটা লেখা আছে এখানে যে BPA ফ্রি। সো উইচ শুড বি গুড ফর দ্য কিডস। আমি একটু দেখে কিনা ট্রাই করছি। আপু ভাইকে জিজ্ঞেস করলে আপু জীবনও বলতো না যে কিছু লাগবে রুহাবের। সো ওইটা কিনেছি। আর আরেকটা ঈদের গিফট, এটা হচ্ছে ওর ঈদের বড় গিফট, সেটা হচ্ছে ওর জন্য আমি এই ডায়ামিটারের একটা ছোট্ট একটা আউটডোর পুল কিনেছি। আমি জানি না ও গোসল করতে কতটুকু এনজয় করে, বাট আমি শুনেছি যে ভাইয়া হচ্ছে ওনাদের বাসার যে সাইড ইয়ারটা ওখানে একটা ডেক বানাচ্ছে। সো দিস ইয়ার অথবা তার পরের বছর তার পরের বছর রুহাব হচ্ছে এটাতে গোসল করতে পারবে বা প্লে করতে পারবে সামারে। সো এই জিনিসটা হচ্ছে একটা, মানে যেহেতু ও আগ্রহ করবে না ইজিলি, এটা প্রায় 3 বছরের উপর থেকে মানে ও এটা ইউজ করতে এখন থেকে শুরু করে ও প্রায় 5-6 বছর পর্যন্ত ইউজ করতে পারবে, যদি এটা ঠিক থাকে কোয়ালিটি। রিসিপ্ট রেখে দিয়েছি, যদি জাস্ট ইন কেস যদি চেঞ্জ করা লাগে বা এক্সচেঞ্জ করা লাগে তাহলে যাতে এটা করতে পারি। আমার শপিং ডান। সো আমি হচ্ছে এখন ভাইয়াদের অ্যাড্রেস দিয়ে ভাইদের বাসায় যাব, তারপরে আমাদের বাসায় যাওয়ার পরে কথা হবে। বাই বাই। আই এম ব্যাক। যে দাওয়াতটা ছিল একটা আপুর সেলিব্রেশন পার্টি, যেটা বলছিলাম সকালে, ওই সেলিব্রেশন পার্টিটা শেষ। আমি হচ্ছে ওখানে যাওয়ার আগে রেডি হয়ে ভিডিও করতে পারি নাই, কারণ খুবই রাশে ছিলাম। সো আমি এই ড্রেসটা পরেছি। আপুর থিম ছিল হচ্ছে ব্লু, আপু পরেছে পিঙ্ক, বাট আপু বাকি গেস্টদেরকে ব্লু, তারপর হচ্ছে বেশ পাউডার ব্লু, গ্রেইশ ব্লু, এরকম একটা থিমে ড্রেস পরে যেতে বলেছে। সো আমার ব্লুইশ এই একটা ড্রেসে ছিল, এটা আমি ঈদের সময় পরেছিলাম। আমি দেখাই ড্রেসটা, এটা আমি ঈদের সময় পরেছিলাম। ফুল ড্রেসের ছবি পোস্টেড আছে, মেবি ভিডিও আছে পোস্টেড। সো আজকের দিনটা অনেক হেক্টিক গিয়েছে। আজকে আমার একটা জুম কলে অ্যাটেন্ড করতে হবে, একটু পরে একটা জুম কলে অ্যাটেন্ড করতে হবে। তারপর একটা ছোট্ট কাজ আছে, কিছু পেজের কাজও আছে। সো ওগুলো শেষ করে ইনশাল্লাহ হচ্ছে আজকের দিন শেষ। সো আপনাদের যদি, আমি খুবই উইয়ার্ড একটা অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি, সো আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ গিভ লাইক, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আমার জন্য দোয়া রাখবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।